মাধ্যমিক 2025-এর অঙ্ক কোশ্চেনের সলিউশন করব। প্রথমে 1 নম্বর দাগের যেটা একটা আছে, কি বলেছে, A:B = B:5 হলে A B এর কত পার্সেন্টেজের সমান হবে। তাহলে A/2 = B/5 আমরা জানি। এবার A = 2টা এখানে ভাগ আকারে আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, গুণ আকারে হয়ে যাবে। এবার ওর পার্সেন্টেজ বলেছে, তাহলে 100% করলাম, পার্সেন্ট মানে তো 1/100, তাহলে 100/100 ঠিক আছে আমার। তাহলে আমি রূপের পরিবর্তন করেছি, মানের পরিবর্তন করিনি। আর আমার চেয়েছেও কত শতাংশ, সব কিছু ঠিক করে নিলাম। এবার 5-20-তে কত হয়ে 50, আর 5-20-তে 100, তাহলে 20 × 2 40%। তাহলে এখানে আনসার কত হবে না 40% সমান, অর্থাৎ 40 হচ্ছে আনসার। নেক্সট এবার বলেছে একটা ত্রিভুজ দেওয়া আছে, যার তিনটে বাহু দেওয়া আছে, ঠিক আছে। এবার আমরা জানি সূত্র কি, 1 + tan² θ = sec² θ। এবার একে যদি লম্ব ভাবি, এটাকে যদি ভূমি ভাবি, আর এটা অতিভুজ, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। তাহলে এই ফর্মুলাটাকে কার ক্ষেত্রে হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হলে পিথাগোরাস সূত্র অনুযায়ী বলছে। তাহলে এটা যদি সমকোণী একটা ত্রিভুজ প্রমাণ দেখিয়ে দিতে পারি, তাহলে সব থেকে বৃহত্তম কোণ কত হবে না 90 ডিগ্রি। তাহলে আনসার কত হয়ে যাবে 90 ডিগ্রি। নাম্বার 3, একটা পরিসংখ্যান দেওয়া আছে। পরিসংখ্যানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে মানগুলোতে কি বলেছে, মধ্যমা নির্ণয়। এবার মধ্যমা নির্ণয়ের আমরা সূত্র জানি, যদি n পদ সংখ্যা যুগ্ম হয়, তখন দুটো যুগ্ম হলে n/2তম পদ প্লাস n/2 + 1তম পদের গড় বার করতে হয়। আর অযুগ্ম হলে শুধুমাত্র একটাই n + 1/2তম পদ হলে হয়ে যাবে। কিন্তু এখানে n কত আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 আছে, n এর ভ্যালু 10 আছে। তাহলে এখানে কত হবে, 5তম পদটা প্লাস 5 + 1 মানে 6তম পদ, এদের গড়টা বার করবো। আর এটা আমার অঙ্কে দেওয়া আছে 64। এটা হচ্ছে 5তম পদটা হচ্ছে x + y + 2 = 2টা গুণ হলে 8 28, আর x + y = 128 - 2 126, অর্থাৎ এটা হচ্ছে আনসার। এবার নেক্সট নাম্বার 4-এ চলে যাই। এটা সরল সুদের অঙ্ক আছে, I = PRT/100। এবার P হচ্ছে তোমার মূলধন, যেখানে এটা আছে y, আর R হচ্ছে x% আছে x, আর টির ভ্যালু আমরা বছরে বার করি, কিন্তু এখানে দেওয়া আছে কি জেড মাসের সুদ। তাহলে মাসে আছে, একে বছরে করলে z/12 দিলে বছর হবে এটা, তখন আমি এখানে বসাতে পারবো, কিন্তু 12টা নিচে চলে আসবে, আর 100 তো নিচে আছে, তাহলে xyz/1200 এত টাকা। তাহলে এই অপশানটা ঠিক হবে। নেক্সট আছে একটা অকেন্দ্রীয় বৃত্ত আছে, যেখানে AP ব্যাস বলেছে, আর AC যা বলেছে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে না 60 ডিগ্রি উৎপন্ন করেছে। ঠিক আছে, এখানে OA সমান দেখো OC, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোনো ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের কোণদ্বয়ও মান সমান হয়। তাহলে এই কোণটা আর এই কোণটার ভ্যালু কত হবে, কোণ OAC = অ্যাঙ্গেল OCA = কত পড়বে না 60 করে পড়বে। কেন না 180 টোটাল কোণের, তিনটে কোণের সমষ্টি, -60/2, তাহলে কত হচ্ছে 60 করে প্রত্যেকের ভাগে পড়ছে। অর্থাৎ ত্রিভুজ AOC সমবাহু ত্রিভুজ, সেটা চাইনি, আমাকে চেয়েছে কি OCBর ভ্যালু বার করতে, মানে এই অ্যাঙ্গেলটা বার করতে, জাস্ট এটা অ্যাঙ্গেল OCB। আচ্ছা, এখানে আমরা আরেকটা দেখছি কি না, AB যদি ব্যাস বলে দেয়, তাহলে এদিকটা কি অর্ধবৃত্ত। তাহলে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কত হয় না সমকোণ। তাহলে টোটাল ACB অ্যাঙ্গেলের ভ্যালু কত না 90 ডিগ্রি। তার মধ্যে এটা যদি 60 হয়ে যায়, তাহলে অ্যাঙ্গেল OCB কত হবে না 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল OCA, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে কত হয়ে যাবে না 30 ডিগ্রি। তাহলে আনসার হয়ে যাবে কত না 30 ডিগ্রি। আচ্ছা, নেক্সট বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান হয়। তাহলে লম্ববৃত্তাকার চোঙটা যদি ক্যাপিটাল R হয়, আর অর্ধগোলকের ব্যাসার্ধ, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ R, ক্যাপিটাল R এর স্মল r, এটা চোঙের আর এটা গোলকের, অর্ধগোলকের। ঠিক আছে, এবার বলেছে
চোঙটির উচ্চতা এবং তাদের আয়তনও সমান। তাহলে চোঙের আয়তনের সূত্র কি না পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু অর্ধগোলকের আয়তনের সূত্র কি 2/3 পাই আর কিউব। তাহলে এবার এদের সমান, তাহলে এখানে আমি আর লিখতে পারি আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 2/3 পাই আর কিউব। তাহলে আমি পাই পাই কেটে গেল, এইচ ইকুয়াল টু 2/3 আর और কি হবে আর ইকুয়াল টু 3h/2। তাহলে এটাই হচ্ছে গোলকের ব্যাসার্ধ। আবার গোলকের উচ্চতাও এটা, কারণ অর্ধগোলক, এটা অর্ধগোলক হলে এর ব্যাসার্ধ যদি আর হয় উচ্চতাটাও আর। এবার বলেছে অর্ধগোলকটির উচ্চতা চোঙটির উচ্চতা অপেক্ষা কত বেশি। তাহলে আগে ছিল অনলি এইচ, এখন হচ্ছে 3h। তাহলে কত বেশি 3/2h মাইনাস এইচ বাই 100 কত শতকরা কত বেশি। তাহলে 3h মাইনাস 2h ইন্টু 100 ইকুয়াল টু h/2 ইন্টু 100% 50। তাহলে শতকরা কত বেশি না 50% বেশি। তাহলে এই আনসারটা হবে 50% শতকরা বেশি। আচ্ছা, নেক্সট এবার করণীয় শূন্যস্থান পূরণ দিয়েছে। যদি x ইন্টু 4 মাইনাস √3 ইকুয়াল টু y ইন্টু 4 প্লাস √3 ইকুয়াল টু 1 হয়, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত। তাহলে আমি এখান থেকে পাবো x ইকুয়াল টু 1/4 মাইনাস √3, কারণ এটা ইকুয়াল টু 1, এটা মাল্টিপ্লিকেশন আছে, গুণ হয়ে যাবে। এবার এটাকে আমি যদি করণীয় নিরসন করে দিই 4 প্লাস √3, তাহলে এটা কি দাঁড়াবে 4 প্লাস √3 4 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, কেন a মাইনাস বি ইন্টু a প্লাস বি আছে, অর্থাৎ 4 প্লাস √3/16 16 মাইনাস 3, কারণ এটা দিচ্ছে 16 মাইনাস 3 13, এটা হলো। y কি দেবে 1/4 প্লাস √3, এটা করণীয় নিরসন করলে 4 মাইনাস √3 4 মাইনাস √3, তাহলে 4 মাইনাস √3 এটাও দেবে 13। এবার আমাকে চেয়েছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্রটা আমরা জানি কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু এখানে আমি বের করে নিই 4 প্লাস √3/13 প্লাস 4 মাইনাস √3/13। তাহলে √3 কেটে যাবে, 4 4 8/13। তাহলে 8/13 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু xy যদি বার করি, তাহলে 4 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার বাই 13 এর স্কোয়ার ইকুয়াল টু 16 মাইনাস 3/13 এর স্কোয়ার। 13 এর স্কোয়ার 13 মিনস 2 টাইমস হবে, তাহলে 1/13, তাহলে এটা হচ্ছে 1/13। তাহলে 64/13 মানে 169 মাইনাস 2/13, তাহলে 169 হবে। 64 মাইনাস 26 2 4 2 8 3 169। তাহলে এটার কাটাকুটি লঘিষ্ঠ রূপ হবে, এটা 38/169 হবে আনসার। আচ্ছা, নেক্সট নাম্বার 2 বলেছে সাইন স্কোয়ার থিটা প্লাস 2x ইন্টু কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে x এর ভ্যালু কত। তাহলে 2x কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার আমরা ফর্মুলা জানি x মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয় না কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা উভয় দিকে বাদ চলে যাবে, আর 2x ইকুয়াল টু বা এরকম লিখতে পারি, বা এটা এদিকে ডিভিশন হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এটা ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 1/2। তাহলে x এর ভ্যালু কত না 1/2। আচ্ছা, নেক্সট বলেছে p প্লাস কিউ সংখ্যার গড় দিয়েছে কত। p প্লাস কিউ সংখ্যার গড় সমান x। তাহলে p প্লাস কিউ সংখ্যার সমষ্টি কত হবে না p প্লাস গড় ইন্টু মান। এর মধ্যে বলেছে p সংখ্যক সংখ্যার গড় দেওয়া আছে y। তাহলে p সংখ্যক সংখ্যার সমষ্টি হবে কত p ইন্টু ওয়াই, অর্থাৎ py বলেছে। তাহলে বাকি থাকছে কে কিউ সংখ্যক। তাহলে কিউ সংখ্যার সমষ্টি কত হবে না টোটাল সমষ্টি থেকে p এর সমষ্টি বাদ দিয়ে দেব।
এবার বলেছে তাহলে পি কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে বার করো। তাহলে গড় কত হবে, এটা তো থাকছে পি সংখ্যক কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি, তাহলে সমষ্টি থেকে এককের সংখ্যা ভাগ দিয়ে দেবো। এটা যদি গুণ করে দিই পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস পি ওয়াই বাই কিউ, তাহলে এটাই হচ্ছে কিউ সংখ্যক সংখ্যার গড়। আচ্ছা, নেক্সট অঙ্কটা বলেছে কি না, একটা ব্যবসায় পিন্টু আমনের 1/1 টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের 2/1 টাকা দিয়েছিল। তাহলে আমন পিন্টু আর ডেভিডের মূলধনের অনুপাত কত? না তাহলে কার উপর ডিপেন্ড করছে টাকার পরিমাণ, না আমন। তাহলে প্রথমে আমনের টাকাটা ধরে নেবো এক্স, তাহলে পিন্টু দিয়েছিল কত, আমনের 1/1 তাহলে 2/2 3x/2 টাকা দিয়েছিল, আমন দিয়েছিল x টাকা। আর আছে কে, ডেবিট, ডেবিট দিয়েছিল আমনের 2.5 টাকা, তাহলে 2/2 তাহলে 5x/2 টাকা। এবার চেয়েছে কি না আমন পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত, তাহলে যেরকম ক্রমানুযায়ী যে চেয়েছে সেরকম টাকাটা লিখবো। তাহলে আমার টাকাটা ধরেছি x/2 ইন্টু 3x/2 ইস্টু ডেভিডের 5x/2, কিন্তু অনুপাত তো কখনো ভগ্নাংশে থাকতে পারে না, তাহলে আমি একে সরল অনুপাত করব। তাহলে হর করে লসাগু কত হচ্ছে 2, তাহলে প্রত্যেকটা পদের সঙ্গে যদি 2 দিয়ে গুণ করে দিই এটা কি দাঁড়াবে 2x, এটা 3x, এটা 5x, আর x আছে ওটা চলে যাবে 3:2:5, তাহলে এটা হচ্ছে মূলধনের অনুপাত। আচ্ছা, নেক্সট শূন্যস্থানে বলেছে কি নাম্বার 5-এরটা, একই তলে অবস্থিত দুটি বৃত্তের যদি 3টে সাধারণ স্পর্শক থাকে, এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করে, বৃত্ত দুটি পরস্পরকে ছেদ না করলে সম্ভব নয়। আরেকটা হতে পারে যদি বৃত্ত দুটি এরকম থাকে, এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, এটাও সাধারণ স্পর্শক হতে পারে, কিন্তু এখানে বলেছে পরস্পরকে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে একই তলে অবস্থিত হলে। নেক্সট বলেছে একটা নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলক আর দৈর্ঘ্যের ব্যাসার্ধ বৈশিষ্ট নিরেট অর্ধগোলক। আচ্ছা, এটা আর এর মধ্যে সর্ববৃহৎ যদি একটা নিরেট শঙ্কু আমরা কেটে নিতে পারি তার আয়তন কত? তাহলে সর্ববৃহৎ নিরেট শঙ্কু মানে এরকম হবে, অর্থাৎ এইচটাও এর কত হবে আর, কারণ এখান থেকে এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হবে আর, তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি না 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ হাইটটাও এখানে কত আর, তাহলে পাই r³/3 এত ঘন একক। আচ্ছা, নেক্সট রাত 2-5-এরটা যেটা বলেছে 3টি সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক হলে ছেদ করতে পারে না করতে পারে, আমার মনে হয় এখানে সরল সাধারণ স্পর্শক দিলে সব থেকে বেস্ট হতো কোশ্চেনটা, ঠিক আছে। নেক্সট এবার নাম্বার 3-তে সত্য মিথ্যে নির্বাচন দিয়েছে, একটা দ্বিঘাত সমীকরণ। আমি দ্বিঘাত সমীকরণ যখন করিয়েছিলাম তখন এরকম কে এর ভ্যালু আসবে বলেই দিয়েছিলাম, এটা ইম্পর্টেন্ট থাকতে পারে, সেরকম টাইপের দিয়েছে। 6x² + x + k = 0, এই সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি কত বলেছে না 25/26 হলে কে এর ভ্যালু কত হবে? তাহলে বীজদ্বয়ের একটা আলফা আর একটা বিটা ধরলাম, তাহলে বর্গের সমষ্টি অর্থাৎ α² + β² এর ভ্যালু কত বলেছে 25/26। তার আগে আমি দ্বিঘাত সমীকরণ থেকে জেনে নেব আলফা প্লাস বিটা সমান কী হবে মাইনাস x এর সহগ বাই x² এর সহগ, এটা আলফা ইন্টু বিটা কী হবে k/6 ধ্রুবক পদ বাই x² এর সহগ। তাহলে আমি এখান থেকে কি পাবো না আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা = 25/26, এর ভ্যালু কত -1/6 তার হোল স্কোয়ার মাইনাস 2 × k/6 = 25/6 और 1/36 minus k/3 = 25/26 और 1/36 minus 25/20 k/3 और আচ্ছা এটা ক্যালকুলেশন করলে k এর ভ্যালু 12 দেবে না, ঠিক আছে, তাহলে এটা মিথ্যা। নেক্সট বলেছে থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে এরকম থাকে তাহলে সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিটা লেস দেন সাইন স্কোয়ার থিটা, না এটাও মিথ্যা দেবে,
কেন না, যদি সাইন থিটার ভ্যালু হাফ এরকম বসাই তাহলে হাফ থেকে 1/4 কি বড় না, কখনোই এটা সম্ভব নয়, তার জন্য এটা তাহলে মিথ্যা বলেছে। আচ্ছা, নেক্সটটা বলেছে একটা যৌথ ব্যবসায় দুই বন্ধু টাকা নিয়োগ করেছে। একজন করেছে XYZ এই টাকাটা কত মাসের জন্য, ওয়াই মাসের জন্য, তাহলে তার ওয়াই মাসের হিসাবে 12 মাস হিসাবে মূলধনটা এতটা কেটেছে। অপরজন কি করেছে, Y2Z টাকাটা X মাসের জন্য কেটেছে। তাহলে এদের মূলধনের অনুপাত করি না, এটা হচ্ছে XY2Z এটা হচ্ছে XY2Z, তাহলে 1:1। তাহলে এদের মূলধনের অনুপাত যদি 1:1 হয়, লভ্যাংশ 1:1 হবে। তাহলে এখানে বলেছে লভ্যাংশের অনুপাত X:Y, তাহলে এটাও সম্ভব নয়, এটা মিথ্যা। এটা নাম্বার 4। নাম্বার 5, আচ্ছা সত্য মিথ্যার একের দাগেরটা কে এর ভ্যালুটা এখানে ওই অঙ্কটাতে 25/36 ছিল, আমি 26 তুলে নিয়েছি, তো করলে ওটা কে এর ভ্যালু -2 দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে চলে আসি, একটা ABCD বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ কি জানি, সম্পূরক জানি। এখানে বলেছে ADB, আচ্ছা এটা বলেছে x ডিগ্রি, আর ABD এটা বলেছে y, দিয়ে বলেছে আমাকে কার ভ্যালু বার করতে না, BCDর ভ্যালু বার করতে, এটার ভ্যালু বার করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এই অ্যাঙ্গেলটা বার করি, অ্যাঙ্গেল DAB কত না, একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি জানি, অর্থাৎ ABD এভাবে চেয়েছে, ABD বলেছে y, ADB x ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত। তাহলে আমরা এটা পেয়ে যাব, এটা কি পেয়ে যাব, বা দুভাবেই এটা হতে পারে, একই বৃত্তাংশ সকল কোণের মান সমান, তাহলে এটা x হলে এটাকে যদি এভাবেই আমি করে দিই, এটা এদিকটা x, আবার একই বৃত্তাংশ সকল কোণের মান সমান, এটা হলে y হলে এটা টোটাল হচ্ছে x + y। এভাবেও করতে পারি, অ্যাঙ্গেল BAD কত হবে না, এই ত্রিভুজটা যদি 180 ডিগ্রি হয় তাহলে জাস্ট এটা হবে 180 - x + y, এই দুটো কোণের সমষ্টি বাদ চলে যাবে। তাহলে আবার চতুর্ভুজের বিপরীত কোণ কি জানি, সম্পূরক, তাহলে এই দুটো মিলিয়ে আমাকে 180 ডিগ্রি দেবে। তাহলে শুধু সি কত না, 180 মাইনাস অ্যাঙ্গেল A, অর্থাৎ 180 মাইনাস এর কোণটার ভ্যালুটা পুরোটা মাইনাস হবে, তাহলে x ডিগ্রি মাইনাস প্লাস y ডিগ্রি, তাহলে 180 মাইনাস 180 প্লাস x প্লাস y, তাহলে এটা কেটে যাবে, কি দিচ্ছে x প্লাস y, এটা দেওয়া আছে, এটা তাহলে কি হয়ে যাবে, সত্য। নেক্সট অঙ্কটা বলেছে শঙ্কুর সব কিছু দেওয়া আছে। আচ্ছা শঙ্কুর আয়তন বলেছে, আয়তনকে যদি আমি x ধরি, আচ্ছা তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 পাই r²h, এটা আয়তন। আর ভূমির ক্ষেত্রফল বলেছে, ভূমির ক্ষেত্রফলকে যদি y ধরি, অর্থাৎ ভূমিটা কি শঙ্কুর একটা বৃত্ত, অর্থাৎ πr²। নেক্সট বলেছে উচ্চতা, উচ্চতাকে আমরা তো h হিসাবে জানি, কিন্তু এখানে জেড, আচ্ছা এখানে জেড বলেছে, জেড ইকুয়াল টু কি উচ্চতা h, এইটা। তাহলে আমাকে x/yz এর ভ্যালু এখানে 3 বলেছে, তাহলে আমরা বার করি, x ইকুয়াল টু 1/3 পাই r²h বাই y এর ভ্যালু পাই r²h, z ইকুয়াল টু h হয়ে যাবে, তাহলে 1/3 পাই r²h বাই পাই r²h, তাহলে কত হচ্ছে 1/3, কিন্তু এখানে বলেছে কত 3 হবে, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। আচ্ছা এবারে একটা সমাধান আছে 6 দাগের, সমাধানটা করাচ্ছি, একদম ইজি ছিল, x + 3 বাই x - 3 প্লাস x - 3 বাই x + 3 ইকুয়াল টু 2 পূর্ণ 1/2। তাহলে এখানে কি করে দেবো, x - 3 ইন্টু x + 3 হোল স্কোয়ার প্লাস x - 3 হোল স্কোয়ার 5/2, এটা হয়ে যাবে x² প্লাস 3² এটা হয়ে যাবে x² মাইনাস 3² 5/2 और x इंटू और 2 इंटू x² प्लस 9, এই 2টা আরও গুণ হলে 4 হয়ে যাবে, ইকুয়াল টু 5 इंटू x² माइनस 9।
তাহলে 4x স্কোয়ার প্লাস 36 ইকুয়াল টু 5x স্কোয়ার মাইনাস 45 और 5x स्क्वायर माइनस 4x स्क्वायर इक्वल टू 36 प्लस 36 माइनस 45 माइनस प्लस হবে এদিকে না এটা প্লাস হবে এটা প্লাস এদিকে মাইনাস হবে আচ্ছা তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত হবে 1181 অর্থাৎ x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 81 প্লাস মাইনাস 9 অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু প্লাস 9 মাইনাস 9। নেক্সট 6 দাগের একেরটা বলেছে 16 সংখ্যাটিকে এরূপ দুই অংশে বিভক্ত করার জন্য বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি। তাহলে ধরি একটি অংশ x অপর অংশ 16 মাইনাস x, তাহলে একটা অংশের বর্গের দ্বিগুণ, এটাকে যদি বৃহত্তর অংশ ভাবি, এটা বৃহত্তর এটা ক্ষুদ্রতর, তাহলে এর বর্গের থেকে 164 বেশি। তাহলে সমীকরণ গঠন হয়ে গেল। সমাধান করি। এটা কত হবে 256 16 স্কোয়ার মাইনাস 32x প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 164 অর্থাৎ 2x স্কোয়ার মাইনাস 256 প্লাস 32x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 164। 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার গেলে এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস 32x আচ্ছা ইকুয়াল টু 164 প্লাস 256 অর্থাৎ এক্স স্কোয়ার, এটা তাহলে যোগ করলে আমার 420 দিচ্ছে, প্লাস 32x মাইনাস 400 ইকুয়াল টু 0, মিডল টার্ম করবো এক্স স্কোয়ার প্লাস 42x মাইনাস 10x মাইনাস এত ইকুয়াল টু 0, এক্স কমন গেলে এক্স প্লাস 42 মাইনাস 10 কমন গেলে এক্স প্লাস 42 ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস 42 ইন্টু এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 42 আর এক্স ইকুয়াল টু 10, কিন্তু এই ভ্যালুটা নেবে না, ঋণাত্মক মান দিচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু 10 এই ভ্যালুটা নেবে, এক্স নট ইকুয়াল টু ঋণাত্মক নেব না, তাহলে এক্স ইকুয়াল টু 10 মানে একটি বৃহত্তর অংশ হচ্ছে 10 আর ক্ষুদ্রতর অংশ হচ্ছে 16 মাইনাস 10 ইকুয়াল টু 6। আরও অঙ্ক আছে, আমি পুরো কোশ্চেন পেপারটা করব, আজকে আপাতত এতটাই, ঠিক আছে, ধন্যবাদ।